আমি প্রথমেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা অসময়ে এই সংবাদ সম্মেলন ডেকে আপনাদের অসুবিধা করার জন্য উপায় ছিল না আমাদের কাছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু দেরিতে আমরা জানতে পেরেছি, যা রাজ্যবাসীর সাথে সাথে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন এবং রাজ্য সরকারকে আমরা আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই। আমরা রাজ্য নির্বাচনী আধিকারিককে সতর্ক করার লক্ষ্যে এই অসময়ে সংবাদ সম্মেলন ডাকতে হয়েছে। বিষয়টা আপনারা অবগত আছেন, এসআইআর সম্পর্কিত বিষয় কি হয়েছে দেশে না হয়েছে সেসব আপনাদের অবগত আছে। আমরা একাধিকবার এই বিষয়ে বলেছি। বর্তমান এসআইআর প্রক্রিয়া নিয়ে এই সম্প্রতি কিছুদিন আগে আমাদের প্রদেশ সভাপতি যে চিঠিটা আমাদের চিফ ইলেকশন কমিশনের কাছে ইসিআই কাছে পাঠিয়েছিল নির্বাচনী আধিকারিক মারফত, সে চিঠি এখনো কোনো প্রাপ্তি স্বীকার যেমন আসেনি, তেমনি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোন ব্যবস্থা তো দূরস্থ, যা আমরা জানতে পেরেছি এটা বড় ভয়াবহ। এ কারণে আমরা আজকে মিলিত হয়েছি। বিষয়টা কি জানার কথা, আমি 2-4 মিনিটের মধ্যে জানার কথাটা স্মরণ করিয়ে বর্তমান ঘটনা যে চিঠিতে ছিল যে রাজ্যে 14ই মে ইসিআই একটা নোটিফিকেশন পাঠিয়েছে ইলেকশন আধিকারিকের কাছে। তার মূল বিষয়টা ছিল, এই ভিতরে অনেক আছে এগুলি নিয়ে বলা হয়েছে, আমরা বলবো না, ছিল যে 30শে জুন থেকে বাড়ি বাড়ি ইউনিফিকেশন ফর্ম বিলি করতে হবে বিএলওদের। এটা ফিল আপ করিয়ে নিয়ে এসে এটা নিরিখে একটা রিপোর্ট তৈরি করে আমাদের রাজ্যের যে সহকারী নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসারদের কাছে, ইয়ারদের কাছে তা জমা করতে হবে। এর নিরিখে খসড়া ভোটার তালিকা নির্ণয় হবে, এর নিরিখে বিদেশি নির্ণয় করা হবে এবং এর নিরিখে অবৈধ ভোটারদের বাতিলের প্রক্রিয়া এর নিরিখে করা হবে। যে আমরা সেই বিষয়ে যে বিষয়টা সম্পর্কে আমাদের দ্বিমত নেই, করা হোক যথার্থ ভোটার লিস্টে ভোট হোক ভোটার দিয়েছে আমাদের রাজ্যে, এটা আমরাই চাই। কারণ ভোটার বৈধভাবে হচ্ছে না, ভোট চুরি একটা রীতি হয়ে গেছে বলে যাই হোক সে সম্পর্কে আমি বলেছি, বেশি কথা বলবো না। সেই চিঠি উত্তর আসে। আশ্চর্যের বিষয়, আমাদের সভাপতির চিঠি দেওয়ার 3 দিন বাদে স্টেট ইলেকশন কমিশনার সর্বদলীয় সভা ডাকে। এই সভা আমাদের প্রতিনিধিরা যখন জানতে চায় যে আপনাদের এই চিঠি পেয়েছেন, উনি না কিছু বলেন না, বলে প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর থেকে। যখন আমাদের ওনাকে জিজ্ঞেস করা হলো এই চিঠিটা সম্পর্কে বলুন, বলে আমাদের এখানে ফর্ম ছাপানোই শুরু হয়নি, ফর্ম বিলের প্রশ্ন আসছে কি করে, এই জাতীয় কথা বলে তাদেরকে এড়িয়ে গেছে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই একটা কথা, যে ঘর পুরা গরু যেমন সিঁদুরে মেঘ দেখতে পরে নয়, আমাদের অবস্থা হচ্ছে সারা দেশের মানুষ এবং আমাদের বিশেষ করে কংগ্রেসের অবস্থা হচ্ছে এমন, আমাদের রাজ্যের অবস্থাটা হচ্ছে এমন। কারণ 14 সালের পর থেকে দেশে কোনো নির্বাচন স্বাভাবিকভাবে হয়নি। 18 সালের পর থেকে এই রাজ্যে নির্বাচন স্বাভাবিকভাবে হয়নি। চুরি এটার মধ্যে একটা অন্যতম মাধ্যম। নির্বাচন কমিশন সেই চুরিটা করার ক্ষেত্রে সর্বতভাবে বিজেপি দলকে, শাসক গোষ্ঠীকে সহায়তা করেছে। সকলেরই হয়তো জানা আছে, আমাদের দেশের একজন সমাজ বিজ্ঞানী উনি বলেছিলেন, যেখানে দেখিবে চাই ওরাইয়া দেখিও তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য। আমার
অনুসন্ধানী মন, এটা আমার বদকবাসী বলুন বা কোটবাসী বলুন, অনুসন্ধানী মন সবসময় এটা অনুসরণ করে আমি যে কোনো ঘটনা সরকারের দিক থেকেই হোক, রাজনৈতিক দিক থেকেই হোক, সামাজিক জীবনে হোক, আমি খতিয়ে দেখার চেষ্টা করি। ওই সময় থেকে আমার একটা দৃষ্টি ছিল, কেন স্টেট ইলেকশন কমিশনারকে এড়িয়ে যাচ্ছে। ওইদিকে দুটো তো নির্দিষ্ট অভিযোগ, একটা হচ্ছে কল্যাণপুর বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র। বিধায়কের হয়ে একজন নোটিশ করে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ যে বলে, মেসেজ মোবাইল করে বিএলওতে ডাকিয়ে সভা করেছে, দুটো সভা। এর অর্থ কি, মানে স্টেট ইলেকশন কমিশনের কোনো ক্লারিফিকেশন দিতে পারেনি। খুঁজতে খুঁজতে আজকে আমার জনৈক বন্ধু দিল্লির নির্বাচনী সংগ্রাম আমাকে একটা ইনফরমেশন দিয়ে, কি কর্ণাটকে বিজেপি শাখা, আমরা যেই অভিযোগগুলি গোটা দেশে করছি বিজেপি সরকারের বিরুদ্ধে, এমন একটা অভিযোগ করেছে যে ডিকে শিবকুমারের সরকার নির্বাচনী এসআইআরকে প্রহসনে পরিণত করার জন্য সরকারিভাবে নানা অবৈধ পথ অবলম্বন করছে। এর পরিপ্রেক্ষিতে স্টেট আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন সাথে সাথে ঘটনা খতিয়ে দেখার জন্য কর্ণাটকে একটা শক্তিশালী টিম পাঠিয়েছে। সেখান থেকে আমি জানতে পারলাম, সেই জায়গা থেকে, যে 29 জুলাইয়ের মধ্যে এই যে বাড়ি বাড়ি ফর্ম পাঠানো, এটা ফিল আপ করে নিয়ে আসতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে খসড়া ভোটার লিস্টটা 5 তারিখে 5ই অগাস্ট প্রকাশ করতে হবে। এর নিরিখে সেপ্টেম্বর মাসে আপনার এসআইআর হবে এবং 7ই অক্টোবর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে। আমার অজানা যদি থাকে ক্ষমা চেয়ে নেব, যে এসআইআর সম্ভবত 13টা রাজ্যে, আমাদের রাজ্য সহ 13টা রাজ্যে একসাথে সেপ্টেম্বরে হওয়ার কথা। যে প্রক্রিয়া 13টা রাজ্যে যদি 13 রকম হয়ে থাকে, তাইলে আমার বলার কিছু নেই। কিন্তু আমার ধারণা যে সাধারণ জ্ঞান প্রচুর মানুষ, এতটা পণ্ডিত, আমি অধ্যাপক নই, আইনজীবী নই, আমার পাশের দুজন আইনজীবী আছে, ওনারা বলতে পারবেন। আমার সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার ব্যক্তি জীবনের যে রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে আমার বিশ্বাস যে আলাদা আলাদা নিয়ম হতে পারে না, নিয়ম একটাই হবে। ইলেকশন কমিশনের নিয়ম, এসআইআর সব রাজ্যে যেভাবে হবে সেই রাজ্যে, আমাদের রাজ্যে। তো লুকুচ্ছে কেন? লুকাচ্ছে এই কারণে যে, এটা বলার জন্যই বলছি যে লুকাচ্ছে, আজকে সারা দেশে বিজেপির পায়ের তোলার বাকি চলে গেছে। এটা হচ্ছে মুদ্রার কথা। এরা জানে যে কোন রাজ্যে এমন কোন জায়গা নেই যেখানে ভোট হলে পরে, স্বাভাবিক ভোট হলে পরে তারা জিততে পারবে, এমন কোন জায়গা নেই। সরকার দখল করা কথা। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, রাজ্যবাসীর মনোভাব আমার যদি বুঝতে ভুল না হয়, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, এটাই পেশা, এটাই নেশা। এর যদি আমার বুঝতে ভুল না হয়, আমাদের রাজ্যের মানুষ আজকে যদি ভোট হয়, বিজেপি মানে শাসক জোট এক সংখ্যা আসন ক্রস করতে পারবে না। দিন যত যাবে সেটা কমবে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে যে জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি, এগুলি বিজেপির সাথে নেতা মন্ত্রী, সে দিল্লির একেবারে সর্বোচ্চ স্তর থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ স্তর, সর্বনিম্ন স্তর, এটা একে অপরের পরিপূরক হয়ে গেছে। ফলে ভোট জালিয়াতি করবে, চুরি করবে, এটা স্বাভাবিক। কারণ এরা এদের হাতে যে রামজির কথা বলে, শ্রীরাম স্লোগান দিয়ে, রাম মন্দিরের কথা বলে, এরা ক্ষমতায় আজকে ধরে রাখছে। ক্ষমতা আজকে শুধু ক্ষমতাসীন না, 12 বছর শাসন ক্ষমতায় টিকে আছে এবং একে ব্যবহার করে কোটি কোটি অর্থ উপার্জন করছে, কিন্তু ওই জায়গাটাকে বাদ দিচ্ছে না। কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস রেখে তাদের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, তাদের সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় রাম মন্দিরে যে অর্থ সম্পদ জড়ো করেছিল, এর চুরি করে নিয়ে যাচ্ছে।
এই চোররা ভোট চুরি করে ক্ষমতার দিকে থাকবে, আরো দিকে থাকতে চাইবে, আরো চুরি করার জন্য। কিন্তু আমার বিশ্বাস এই রাজ্যের ধর্মপ্রাণ মানুষ ঘরে ঘরে আজকে একতাবদ্ধ হচ্ছে। আমরা একতাবদ্ধ করব, এই চোরেদের আর ক্ষমতায় ফিরে আসতে আমরা দেব না। সাথে সাথে আমরা এখান থেকে আজকেই আমরা এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্টভাবে নির্বাচন আধিকারিকের বক্তব্য জানতে চাইব, যে কেন এগুলি আড়াল করা হচ্ছে, কেন লুকিয়ে রাখা হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট ইমেইল পাঠিয়েছে নির্বাচন আধিকারিকের কাছে, এখনো উনি সময় দেননি। আগামীকাল যে কোনো সময় উনি সময় দেবেন আমরা আশা করছি। আমরা যাব নির্বাচন আধিকারিকের কাছে, আমরা জানতে চাইব, আমরা এর শেষ পর্যন্ত